ইনকিলাব 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 মুজিববাদ 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 ক্ষমতা না জনতা ক্ষমতা না জনতা আদেশ না সংগ্রাম আদেশ না সংগ্রাম ক্ষমতা না হাদি ক্ষমতা না হাদি ক্ষমতা না হাদি গোলাম না হাদি শহীদ হাদি স্মরণে শহীদ হাদি স্মরণে শাহবাগ স্মরণে শহীদ হাদি স্মরণে শহীদ হাদি স্মরণে শহীদ হাদি স্মরণে আজকের আন্দোলন সমাবেশে বিক্ষোভে ছাত্র সংগঠন বক্তব্য নিয়ে আসছেন FM প্রখা আজকে এই শহীদ হাজি চত্বরের জমায়েত যে সংগ্রামী ভাইয়েরা আপনারা নিশ্চয় জানেন আধিপত্যবাদী শক্তি ধীরে ধীরে ঘরে লুকিয়ে গেছে অলরেডি। আমাদের শহীদ আপনার ভারতকে হত্যা করার সময় আধিপত্যবাদী শক্তি সংখ্যাবদ্ধভাবে পরিকল্পনা করে তাকে হত্যা করেছিল, আমরা কিছুই করতে পারি না তখন। কিন্তু আপনার ভারতের রক্ত আমাদেরকে কথা বলা শিখিয়েছিল, সেটি আবু সাইদ ফিরে মোহাম্মদী দাঁড়িয়ে গলিটা ফিরিয়ে একদম তার জীবন দিয়ে দিয়েছিল এবং সেই আমরা প্রতিবাদকে ভারতে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে আদিবাসী শক্তি পিছন থেকে লুকিয়ে প্ল্যান করে গুলি করে পালিয়ে যায় ভয় করে। শহীদ উসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ পেয়েছি আধিপত্যবাদী শক্তি আর আমাদের সামনে দাঁড়াতে সাহস পায় না, লুকিয়ে লুকিয়ে আমাদের পিছন থেকে গুলি করতে আসে। এখন যদি আমরা শহীদ হাদির রক্ত শহীদ হাদির আমানত আমাদের হৃদয়ে ধারণ করে আর একটুখানি যাত্রা অব্যাহত রাখতে পারি, এই আধিপত্যবাদী দিল্লির খবর আমরা রচনা করবো ইনশাআল্লাহ। আমরা শহীদ আপনার কাজ করিয়ে আবু সাইদ হয়ে আমরা প্রতিবাদকে দিল্লি পাঠিয়েছিলাম এবং শহীদ হাদির রক্ত করিয়ে আমরা আবার শহীদ হতে চাই, যেখানে এই দিল্লির শক্তি আধিপত্যবাদী শক্তির খবর রচনা হবে ইনশাআল্লাহ। আজকে এই শহরে শহীদ হাজি চত্বরে সকল ছাত্র সংগঠন সকল রাজনীতি সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছিলাম, অলরেডি অনেক সংগঠন রাজনীতি সংগঠন জানিয়েছে। আজকে এখানে বাচ্চাসহ সকল ছাত্র সংগঠন এবং সকল রাজনীতি সংগঠন সহ আমরা একসাথে উদ্যোগ করতে চাই, দিল্লির তাড়াতাড়ি এই দেশে চলবে না ইনশাআল্লাহ, দেশে চলবে না ইনশাআল্লাহ, ইন্ডিয়াদের কোন মিলিয়ে বাংলাদেশে চলতে পারবে না ইনশাআল্লাহ। ইন্ডিয়াদের কোন সবসময় রাজনৈতিক শক্তি যারা ভারতকে আগে ক্ষমতায় রাখতে চায় কোন ক্ষমতায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের আবু সাইদরা দিল্লির কাউন্সিল শক্তির বিরুদ্ধে বুক চিনিয়ে জীবন দিয়েছে, আমাদের শহীদ হাদিরা দিল্লির আন্দোলনের দিল্লির আন্দোলন শক্তির ঘরে সাহায্য করেছে। আর আমাদের রক্ত শহীদ হাদির শাহাদাতের কসম শহীদ হাদির কসমকে আমরা শপথ করবো, এই দেশের দিল্লির আন্দোলনকে আমরা সত্য করবো ইনশাআল্লাহ। আমরা একসঙ্গে দিল্লির আন্দোলনের করবো ইনশাআল্লাহ। সারা পৃথিবীকে চর্চা করে কিভাবে আধিপত্যকে প্রবর্তিত হয়, আমাদের তরুণরা
প্রত্যাখ্যান ইনশাআল্লাহ। আমার প্রতি আছেন তো ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং রাজনৈতিক সকল সংগঠনকে যারা অনেকে বোঝাতে চান, যারা অনেকে প্রমাণ দিতে চান, আগামী দিনে দিল্লির বিরুদ্ধে কথা বলবেন, আধিপত্য রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবেন, তারা আজকের এই মঞ্চে এসে সংহতি জানাবেন। নয়তো আমরা ধরে নেব আপনারা কোনো ভাবে দিল্লির দাবিদারি করতে প্রস্তুতি নিচ্ছেন। আমরা সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রশ্ন সংগ্রাম ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, দিল্লি में ढाका, इनकलाब इनकलाब, जिंदाबाद जिंदाबाद, একটা লীগ দল দৈরা দৈরা লড়াই কর, একটা লীগ দল দৈরা দৈরা লড়াই কর, একটা লীগ দল দৈরা দৈরা লড়াই কর, লীগ দল 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 লড়াই কর, লীগ দল লীগ দল লীগ দল লীগ দল লীগ দল, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাবে, আমরা সবাই আমরা সবাই যুগে যুগে আমরা সবাই যুগে যুগে আমরা সবাই যুগে যুগে আমরা সবাই যুগে যুগে শরীরে হাজির রক্ত পিতা যেতে দেব না, চালো রে চালো, চালো রে চালো, চলো 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 চলো, আগুন চলো আগুন চলো, দিল্লি লিগের গতিতে আগুন চলো একসাথে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, রে ভাইয়া দিল্লি যাবেন মামার বাড়ি, তাদের থেকে নাকি বাংলাদেশে হবে, দিল্লি যাবেন মামার বাড়ি, বাংলাদেশের তাড়াতাড়ি। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি মুনতাসির আহমেদ। আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি মুনতাসির আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। দীর্ঘ 54 বছরে ভারত আমাদের সাথে বন্ধুত্বের কোনো আচরণ করে নাই, আমরা ভুলে যাই নাই। আমার বোন ফেরারিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। আমার ভাই আপনার বাপকে ভেঙে নদীর পানি হিংসার কথা বলার কারণে ছাত্রলীগ কর্তৃক পিড়িয়ে হত্যা করা হয়েছিল। আমার ভাই শহীদ ওসমান গনি তাকে খুন করার 24 ঘন্টার মধ্যে ভারতে খুনিরা আশ্রয় নিয়েছে।